أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على محبوبه رحمة للعالمين وسلام على جميع الأنبياء والمرسلين وسلام على أهل رسول الله صلى الله عليه وسلم وسلام على خلفاء الراشدين وأصحاب رسول الله صلى الله عليه وسلم وسلام على جميع الأئمة والشهداء والأولياء والمجاهدين মাওলা আল্লাহ আলাইহিস সালামের শুভাগমন দিবস আমাদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ রহমতের দিবস, আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম উপলক্ষ। শুরুতেই বারজান কাবলার প্রতি বিশেষ তাজিম জানাচ্ছি এবং আমার ইমানি সাথীবৃন্দ, আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার জন্য আমার হৃদয়ের অনেক দোয়া, যারা এখানে আছেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখানে শরীক আছেন। ইমানের প্রথম উসিলাগুলো হচ্ছে শব্দগত, কিন্তু কেবল শব্দ দিয়ে ইমান হয় না, কোনো শব্দ দিয়ে ইমান হয় না। শব্দের ভিতরের যে হাকিকতের মাধ্যমে ইমান হয়। কেউ কলেমা পড়লো, কলেমা উচ্চারণ করলো, এটা যদি হাকিকত ভিত্তিক উচ্চারণ হয়, সেটা যদি হৃদয় ভিত্তিক উচ্চারণ হয়, তাহলে ইমান হবে। আর না হলে কলেমা, কোরআন, ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাব, তরিকত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছুই থাক, যদি হাকিকত ভিত্তিক না হয় তাহলে ইমান হবে না। আর হাকিকতের মৌলিক দিক হলো উৎসর্গতা, প্রাণের ঊর্ধ্বে প্রেম এবং বিশ্বস্ততা। প্রাণের ঊর্ধ্বে প্রেম যেটা, বিশ্বস্ততাও সেটা। হাকিকতের একটা হচ্ছে যে জ্ঞানগত, ইমানগত উপলব্ধি। এখন আরেকটা হচ্ছে প্রাণের ঊর্ধ্বে প্রেম, অসীম প্রেম, এত মজবুত প্রেম যেটাকে কোনো কিছুই ভাঙতে পারে না, কোনো কিছুই বিচ্ছিন্ন করতে পারে না। সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, সব স্বার্থের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, এবং সেই প্রেমের রূপরেখা সর্বপ্রথম আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম। সে প্রেমেরই ধারাবাহিকতা, তাদের সাথে যারা যুক্ত আছেন তাদের আপনদের সবার প্রেম। তবে এই প্রেমের মূলে এলেমগত একটা হাকিকত আছে, ইমানগত একটা হাকিকত আছে। সেই এলেমটা জাহেরি এলেম নয়, জাহেরি এলেমের ঊর্ধ্বে ইউমিনুনা গায়বের যে ইমান। এখন কেউ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বললো, মন থেকেই ভালোবাসি বললো, মুনাফিকি নয়। আবার জাহেরি ভাবে দেখলো, মুখে নবী, মুখে রাসূল, মুখে খাতামান নাবিয়িন, মুখে নাবি আল্লাহ রাহমাতুল লিল আলামিন, এমনকি নূর আল্লাহ বলল, শাব্দিক ভাবে বলল, কিন্তু হাকিকতে যদি তার সে ইমান, ইমানি দৃষ্টি, ইমানি উপলব্ধি, ইমানি বোধ শক্তি না থাকে, সেই ইমানগত যে এলেম, যেটার উপর ইমান আনতে হয়, যেটা বাহ্যিক ভাবে বোঝা যেতেও পারে, নাও যেতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবিত,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বললে হবে না, জীবনের উৎস, রুহুল আরওয়াহ, প্রাণের উৎস, অস্তিত্বের উৎস। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাজার নাজের, কিভাবে এলমে গায়েবের কেন্দ্র, সবকিছু ইমানের যত কিছু আছে সেটা আল্লাহ তাআলার আসমা ও সিফাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমা ও সিফাত, আম্বিয়া আলাইহিমুস সালামের সিফাত। আল্লাহ তাআলা শহীদদেরও একটা সিফাত বর্ণনা করেছেন, শহীদরা জীবিত। এখন শহীদ হয়ে গেলেন কেউ, তিনি টুকরা টুকরা হয়ে গেছেন, তাকে আগুনে পড়িয়ে ফেলা হয়েছে, তাকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে, অনেকভাবে শাহাদাত হতে পারে। আমরা তাদের কারো হয়তো দেহগুলো পাচ্ছি, কাউকে কারো নাও পেতে পারি। আমরা দেহগুলো পেলে সেটা হয়তো দাফন করছি, কিন্তু আল্লাহ কি বলছেন? আমরা জাহেরি ভাবে দেখতেছি তারা ইন্তেকাল করেছেন, অন্য সবাই বলবে মৃত্যুবরণ করেছেন, ডাক্তারও ডেথ সার্টিফিকেট দিবে, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমাদের দৃষ্টির সীমা আছে, আমাদের বোধ জ্ঞানের মানুষের সীমা আছে, কিন্তু আল্লাহ কি বলছেন? হাকিকতের দৃষ্টি কি? আর এই হাকিকতে ইমান, হাকিকতে আল্লাহ কি বলছেন? না, তারা মৃত নন, তারা জীবিত। আল্লাহ যা বলেন তাই সত্য। আমরা দেখতেছি জাহের ভাবে মৃত, আল্লাহ বলছেন নো, এবং নিষেধ করেছেন যে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলিও না, শুধু তা নয়, কল্পনাও করিও না। যদি করো তাহলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এটা কাদের কথা বলেছেন? শহীদদের কথা, নবীদের কথা নয়। শহীদ কারা? নবীর প্রেমে যারা জীবন দেয়। তাহলে হাকিকত ভিত্তিক না হলেই ঈমান হয় না। তাই হাকিকত ভিত্তিক হতে হবে, ঈমান ভিত্তিক হতে হবে, এবং সব স্বীকার করলেও বিশ্বাস করলেও ঈমান হবে না যদি প্রাণের ঊর্ধ্বে প্রেম না থাকে। প্রাণের ঊর্ধ্বে প্রেমের অনেক বিষয় রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমার জীবনের সবকিছু, আমার প্রতিটি নিঃশ্বাস, আমার অর্জন বর্জন, আমার ভালোবাসা শত্রুতা, আমি দুনিয়াতে যাই করব, সবকিছু আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, শানে, আল্লাহর হাবিবের জন্য, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণের উত্তরাধিকার আমানত হিসাবে হক কায়েমের জন্য, বাতিল উৎখাতের জন্য আমার সবকিছু আমি করব। আমার বিয়ে শাদী, আমার ডিগ্রি, লেখাপড়া, আমার চাকরি বাকরি, আমার ভালোবাসা বা শত্রুতা, আমার জীবনের সকল সম্পর্ক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকেই বলছেন যে, সাহাবায়ে কেরামকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, আহাদ, একজনও, তোমাদের একজনও, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক, যেই হোক, একজনও ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না আমাকে তোমরা প্রাণের ঊর্ধ্বে ভালো না বাসো। পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, সবকিছুর ঊর্ধ্বে ভালো না বাসো, সকল সম্পদের দৌলতের ঊর্ধ্বে ভালো না বাসো, এমনকি প্রাণেরও ঊর্ধ্বে ভালো না বাসো। অর্থাৎ প্রাণ যেতে পারে, তবুও আমার বিপরীতে যাবে না। তোমরা সহায় সম্পদ হারাতে পারো, তোমাদেরকে তোমার পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী ত্যাগ করতে পারে, এই সমাজ ত্যাগ করতে পারে, এই দুনিয়ার সবাই তোমাদেরকে শত্রু হয়ে যেতে পারে, তোমাদের সবাই ত্যাগ করতে পারে, কিন্তু কোন অবস্থায় আমাকে ত্যাগ করতে পারো না। আমাকে নিয়ে থাকবা। আর প্রিয়নবীকে নিয়ে থাকা মানে আল্লাহকে নিয়ে থাকা। যে প্রিয়নবীর হলো সে আল্লাহর হলো, যে প্রিয়নবীর হতে পারলো না, হলো না, সে আল্লাহ তাআলার প্রশ্নই আসে না। আর প্রিয়নবীর ওরাই যারা আহলে রাসূল আলাইহিমুস সালামের সাথে
আছে। আর যারা আহলে রাসূল আলাইহিস সালামের সাথে নাই, তারা প্রেরণের সাথে নাই, অতএব আল্লাহর সাথেও নাই, ইসলামেও নাই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতও হয় নয়, হকের জামাত নয়, নাজি জামাত নয়। এভাবে যদি সর্বোচ্চ প্রেম ভিত্তিক আল্লাহ তাআলার নামে প্রেমে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রেমে, আহলে বাইত আলাইহিস সালামের গোলামিয়তের ধারায় আমাদের জীবন না হয়, আনাম তালিমের ধারায়, এবং সেটা যদি একেবারে বাস্তব জীবন না হয়, সবকিছু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কেবল আল্লাহর তখনই হতে পারবো যখন কেবল প্রেরণের হয়ে যাব। আর প্রেরণের হওয়ার ধারা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এভাবে সে ধারাটা এখন বিলুপ্ত নাই। এখন আমি তখন বললাম যে প্রাণের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসতে হবে, মুহাম্মদ খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদের ধারায়, তাদের পথে থাকতে হবে। আসলে কেউ যদি এটা বলে তারপরেও তার ভালোবাসা সত্য নয়, অতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত কেউ যদি যতই বলুক, মন থেকে বললেও, কেউ যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, জেনে নিলে বললেও, কেউ যদি বলে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং সব আসমান সিফাতে ঈমান রাখি, কেউ যদি বলে আমি আহলে বাইতকে ভালোবাসি, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ সবাইকে ভালোবাসি, আমি দ্বীনের মধ্যে আসি, যদি বলে, এটা অতক্ষণ মিথ্যা, অতক্ষণ মুনাফিকি, সে নিজের নাও বুঝতে পারে, অতক্ষণ মিথ্যা, অতক্ষণ মুনাফিকি, অতক্ষণ ধোঁকা, যতক্ষণ না আল্লাহর হাবিবের দুশমনদের বিরুদ্ধে, হকের দুশমনদের বিরুদ্ধে তার বাস্তব সক্রিয় অবস্থান না থাকে। আমি প্রেরণেরকে ভালোবাসি, এটা অতক্ষণ মিথ্যা যতক্ষণ প্রেরণের দুশমনদের সাথে আমার সম্পর্ক আছে। প্রেরণের দুশমনদের সাথে যদি আমার বিন্দু মাত্র সম্পর্ক থাকে, একটা হচ্ছে হেদায়েতের সম্পর্ক, সেটা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু প্রেরণের দুশমনদের আমি যদি মতবাদ বহন করি, হেদায়েতের উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য কারণে সম্পর্ক থাকতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যদি আমি তাদের মতবাদের বিন্দু মাত্র, আমার মধ্যে 99.9 যদি আমি হকের ধারার বিশ্বাস বা কথা বলি, আমার মধ্যে যদি 0.1 বিন্দু মাত্রও যদি কোনো বাতিল মত পথের, সে বাতিল মত পথ ওয়াহাবিবাদ হতে পারে, সালাফিবাদ হতে পারে, শিয়াবাদ হতে পারে, সালাফিবাদ হতে পারে, সে বাতিল মতবাদ গায়রে দিনে বাতালা হতে পারে, সে মতবাদ, সব বাতালের মূল উৎস বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী চেতনা হতে পারে। যদি কোনো বাতিলের সাথে আমার বিন্দু মাত্র পজিটিভ সম্পর্ক থাকে, বাতিলের মত পথ যদি আমি বহন করি, বাতিলের মতবাদের যদি আমি সহযোগী হই, তাহলে আমি যাই হই, আমার যত ডিগ্রি থাক, আমার যত আমল ইবাদত থাক, এমনকি আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলি, আমি ইসলাম বলি, আহলে সুন্নাত জামাত বলি, আমি বিশ্ব সুন্নি আন্দোলন বলি, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বলি, আমি আসলে একেবারেই মাইনাস, আমি জিরোতেও নাই। আমি আমার হকের দাবি, মুসলিম দাবি, মানুষ দাবি সবকিছুই মিথ্যা, সবকিছুই ধোঁকা। তাই সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এত অসীম, সেটা কার পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। আমি বুঝি বা না বুঝি, আমি জানি বা না জানি, আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হলে, আহলে রাসূলের গোলাম দাবি করতে হলে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওয়ারাসাত
আনাম তালেমের পথের সৈনিক, পথে আমার যুক্ত আছি। আমি মুসলিম দাবি করতে হলে আমাকে অবশ্যই সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। এমনকি সব বাতিল থেকে মুক্ত থাকলেও সে ইমানদার নয়, সব বাতিলের বিরুদ্ধে আমাকে সংগ্রামী হতে হবে। আমি যদি প্রকাশ্যে সংগ্রাম, ডাইরেক্ট সংগ্রাম নাও পারে, আমাকে মনে মনে হলেও বাতিলের বিরুদ্ধে আমার শত্রুতা, বিদ্বেষ, আমার ঘৃণা থাকতে হবে। এবং অপরদিকে আমি কোটি কোটি বার আল্লাহর হাবিবের আহলে বাইত আলাইহিস সালামের গোলাম দাবি করলেও মিথ্যা যদি আমি আধ্যাত্মিক, রাজনৈতিক পরিপূর্ণরূপে আমি আমার কলেমার মধ্যে, আমার দ্বীনের মধ্যে আমি না থাকি, আমাকে আমার দ্বীনের মধ্যে 99.9 আছি আমি ইসলামের মধ্যে, আর 0.1 ভাগ আমার মধ্যে অন্য কোন কুফরের বিষ আছে, আমি পুরোটাই কাফের। কোনো তুলনা হয় না এটা। এখন এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা পসরাবা দেওয়া হয়, সেটা খাওয়া যাবে না। এভাবে 1 ড্রাম পানির মধ্যে যদি 1 ফোঁটা সায়ানাইড দেওয়া হয়, তাহলে সেটা খেলেও মানুষ মারা যাবে, দৈহিক মৃত্যু হবে। আর 1 ফোঁটা কুফরের, 1 বিন্দু কুফরের বিষ থাকলেও আত্মা মৃত্যু হবে। এই জন্য যে আমি প্রিয়নবীর না আমি আবু জেহেলের, আমি যদি বলি আমি 99.9 প্রিয়নবীর, অন্য কোনো কারণে আমি 0.1 ভাগ আবু জেহেলের, আমি পুরাটাই আবু জেহেলের। আমি প্রিয়নবীর বিন্দু মাত্র নয়। প্রিয়নবীর হলে পুরাপুরি হয়ে যেতে হবে, আর তখনই সে আল্লাহ তাআলার হবে। আমাদেরকে আহলে রাসূল আলাইহিস সালামের পুরাপুরি হতে হবে, আমাদেরকে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের পুরাপুরি হতে হবে। আমার কলেমার উচ্চারণ 100 ভাগ নির্ভেজাল হতে হবে। আমি শত বা হাজার বার এখানে আমরা আলোচনা করেছি যে কতগুলো বিষয় আছে সেগুলো 100 ভাগ হতে হয়, যেগুলো 99.9 ভাগ হলেও মিথ্যা, সত্য হয় না। তবে এই বিষয়গুলোর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার সাথেও তুলনা হয় না। স্বামী স্ত্রীর, এখন একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়, এখন দুইজনকে কবুল বলতে হয় বিভিন্ন ভাষায়। এখন কেউ যদি বলে আমি 99.9 ভাগ কবুল করলাম, তার পুরাটাই হারাম, পুরাটাই নন কবুল। কেউ যদি বলে আপনার পিতার নাম কি, আমি আমার পিতার 99.9 ভাগ সন্তান, 0.1 ভাগ হলেও সে কিন্তু আর সন্তান হবে না, বৈধ সন্তান হবে না, জানিম হয়ে যাবে। তো এভাবে এগুলো তো বাহ্যিক বিষয়, এগুলো সাথে ইমানের তুলনা চলে না। তাই আল্লাহর হাবিবের হতে হলে সেখানে 99.9 ভাগের কোনো সুযোগ নাই, 100% এবং পুরো জিন্দেগিটাই হতে হবে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে। আর তার বাস্তব রূপ হলো সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী থাকা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে পূর্ণাঙ্গ থাকা, আর এটাই প্রিয়নবীর হয়ে যাওয়া। বাবাজান কিবলা প্রায় সময় সব মাহফিলে বলেন, তোমরা প্রিয়নবীর হয়ে যাও। প্রিয়নবীর হতে হলে আমাকে প্রিয়নবীর দুশমনদের থেকে মুক্ত থাকতে হবে। প্রিয়নবীর দুশমন মানে আল্লাহর দুশমন, সেটা প্রথমত ব্যক্তি বুঝায় না। প্রথমত প্রিয়নবীর দুশমন বলতে পৃথিবীতে 3টা দুশমন আছে। প্রিয়নবীর দুশমন আল্লাহর দুশমন, সকল নবীর দুশমন, সকল অলির দুশমন, পৃথিবীতে হকের দুশমন 3টা দুশমন। কি? বাতিল ফেরকা, বস্তুবাদ এবং দ্বীনে বাতিলা। আমি বাতিল ফেরকা থেকে মুক্ত আছি, ভালো, কিন্তু আমি বস্তুবাদ থেকে মুক্ত নয়, আমি প্রিয়নবীর নই। আমি গায়ের দিন থেকে মুক্ত নই, আমি প্রিয়নবীর নই। আর এই 3 বাতিল টিকে থাকার যে প্রক্রিয়া, 3 বাতিলের যে কার্যকরী শক্তি, 3 বাতিলের যে কুফর জুলুম কায়েম রাখার যে প্রক্রিয়া, যে শক্তি, যে কাঠামো, সেটার নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, মুলুকিয়ত। এই জন্য কেউ যদি মুলুকিয়তের মত সমর্থন করে, মুলুকিয়তের দোষর হয়, মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রামী না হয়, তাহলে সে কলেমার মধ্যে নাই। খেলাফত হক, মুলুকিয়ত বাতিল। এখন
খেলাফত কলেমার স্ট্রাকচার, আর মুলুকিয়ত কলেমার বিপরীত ধারার স্ট্রাকচার। মুলুকিয়ত দিয়েই সব বাতিল কায়েম থাকে, আর খেলাফতের মাধ্যমে হকের ধারা কায়েম থাকে। আর এই খেলাফতের অনেক স্তর আছে, খেলাফতে ইলাহিয়াত, খেলাফতে রিসালাত, এভাবে খেলাফতে ইসলাম, খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতের অনেক স্তর আছে। এখন সর্বনিম্ন যে স্তরটা, এটার নাম খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াত এটাও কলেমার স্ট্রাকচার, এটা আল্লাহ হাবিবের প্রেমের স্ট্রাকচার, এটা ইসলামকে, মুসলিম মিল্লাতকে, মানব মন্ডলীকে বাঁচিয়ে রাখার স্ট্রাকচার। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দান করেছেন, আহলে রাসূল, খোলাফা রাশিদিন, মকবুল, সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণ যা কিছু কায়েমের জন্য সংগ্রাম করেছেন, যা কিছু থেকে মুক্তির জন্য, মুক্ত করার জন্য মানব মন্ডলীকে সংগ্রাম করেন নাই, শুধু জিহাদ করেন নাই, শুধু শাহাদাত বরণ করেছেন। মাওলানা আলা আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন যা কিছুকে রক্ষার জন্য, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। এখন কারবালার ময়দানে আহলে রাসূল আলাইহিস সালাম যে শাহাদাত বরণ করেছেন, সেটাও প্রথমত ডাইরেক্ট যেটা, সেটা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত এবং খেলাফতে আরদি। হ্যাঁ, সেখানে খেলাফতে ইসলাম যুক্ত আছে, খেলাফতে আহলে সুন্নাত যুক্ত আছে, খেলাফতে নবুয়ত রাসালাত যুক্ত আছে, খেলাফতে ইলাহিয়াত যুক্ত আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যুক্ত, আল্লাহ তাআলা সরাসরি যুক্ত, সবকিছু আছে। কিন্তু প্রত্যক্ষভাবে সামনে যেটা, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াত যে বুঝবে না, সে ইমানদার দূরের কথা, মানুষও হতে পারবে না, সে মুসলিম হতে পারবে না। সে কলেমা বুঝলো না, সে কোরআন বুঝলো না, সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বুঝলো না, সে আপনও বুঝলো না, শত্রুও বুঝলো না। তার অস্তিত্বটা ওই বাতিলের মুলুকিয়তের মধ্যে থাকবে। আর বাতিলের মুলুকিয়তের মধ্যে থাকা মানে তিনি বাতিলের কোনো না কোনো বাতিলের অংশ হয়ে থাকা, অথবা সব বাতিলের মিক্সার হয়ে থাকা। যেমন আমরা এখানে বলি যে উপমহাদেশে প্রায় 60 কোটি মুসলিম আছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, নেপাল, শ্রীলঙ্কা মিলাইলে বলা হচ্ছে যে উপমহাদেশে মানে মোর দেন 1/3 60 কোটি মুসলিম। কিন্তু আইনগতভাবে বললে, আল্লাহ ওলিদেরকে বাদ দিয়ে, বিশেষ ব্যতিক্রম বাদ দিয়ে, আসলে উপমহাদেশের সমস্ত মানুষ আইনগতভাবে অফিসিয়ালি হিন্দু। কেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে, যখন বলা হচ্ছে হিন্দুর জন্য হিন্দুস্তান, তখন কেউ প্রতিবাদ, যদি কেউ করে থাকেন তিনি বেঁচে গেছেন। কিন্তু সমস্ত মসজিদ, সমস্ত খানকা, সমস্ত মাদ্রাসা সবকিছু এটাকে মেনে নিয়েছে। এটা কলেমা অস্বীকার হয়ে গেছে, আল্লাহ, এটা কোরআনে পাক অস্বীকার হয়ে গেছে, এটা আল্লাহ তাআলাকে অস্বীকার হয়ে গেছে, এটা রাসূলুল্লাহ অস্বীকার হয়ে গেছে। আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধেও বলছি না, আমরা হিন্দু ভাই বোনদের অধিকারের বিরুদ্ধেও বলছি না। আমরা মানুষ হিসেবে একজন মুসলিমের যে অধিকার মনে করি, একজন হিন্দু, খ্রিস্টান, ইহুদি ভাইয়েরও সেই সমান অধিকার বিশ্বাস করি, এবং সেটা রক্ষার জন্য, কায়েম করার জন্য আমরা ইসলামের বিপ্লবের মাধ্যমে সংগ্রাম করি। কথা হচ্ছে, কোন রাষ্ট্র কেবল হিন্দুর, এটা মানে এটা জীবনের সত্য বিরোধী, মানবতা বিরোধী। এমনকি কোন রাষ্ট্র কেবল মুসলমানের, কোন হিন্দু থাকতে পারবে না, কোন খ্রিস্টান, ইহুদি থাকতে পারবে না, এটাও সঠিক নয়, এটাও ইসলামের শিক্ষা নয়, কলেমার শিক্ষা নয়, এটাও ইসলাম বিরোধী। এটা ইসলামকে ক্ষতি করা, কলঙ্কিত করা, অপমান করা, ইসলামের শিক্ষার বিরোধী। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিরোধী, আসমা সিফাতের বিপরীত। আল্লাহ তাআলার নাম রাব্বুল নাস, মালিকুন নাস,
ইলাহিন নাস, রাব্বিল আলামিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। এভাবে সবার জন্য রহমত। ইসলামের আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক, ইসলামের নির্দিষ্ট যে খেলাফত, সেটা খেলাফত ইসলাম মুসলমানদের মধ্যে ইসলাম একটা রাষ্ট্রের নাম হয়, দিন কায়েম হয়। বাতিল ফিরকার অথবা বস্তুবাদী মতবাদের অথবা গায়রে দিন, দিনে বাতিলার, ধর্মের নামে বিভিন্ন অধর্ম একক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে একক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম হয়। এবং এমনকি ইসলামের নামেও খেলাফতে ইনসানিয়াত না বললে ইসলাম থাকবে না। কারণ ইসলামী রাষ্ট্রের নামে যেটা হয়, যেটা করা হয়, যেটা এখনো আছে পৃথিবীতে, যেটা ষড়যন্ত্র, এটা খারিজের রাজনীতি, এটা মুনাফিকের রাজনীতি। মামলায় আল্লাহ আলাইহিস সালামকে হত্যার আগেও যে হত্যা করেছে ইবনে মুলজাম, সে এইটা বলেই হত্যা করেছে। সে কোরআনে পাক থেকে আয়াত শরীফে এনে কোরআনে পাকের মুতাশাবিহাত আয়াত শরীফের বাতিল তাওয়িল করে, কুফরি অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনো ইসলামের ছদ্মবেশী ফিরকাগুলো কোরআনুল কারীম থেকে দলিল দিয়েই শানে রাসূলুল্লাহকে বেয়াদবি করে, ঈমান নষ্ট করে, দ্বীনকে বিকৃত করে, শরীয়ত তরিকতকে বিকৃত করে। এজন্য কোরআনুল পাক বুঝা, আল্লাহ হাবিবের বিশেষ রহমত না থাকলে কোরআনে পাক বুঝা অসম্ভব ব্যাপার। কোরআনে পাকের এমনি প্রথম সিফাত হলো এই যে এটা মানব জ্ঞানের ঊর্ধ্বে। কোন মানুষই আরবি জানলে অনুবাদ করা হবে, কিন্তু সেটা কোরআন হবে না, ঈমান হবে না, ইসলাম হবে না, আকীদা হবে না। এভাবে কোরআনে পাক থেকে এই দিনের মুলজাম আলাইহিল লানত, সে মুসলিম দাবিদার, সে সারাক্ষণ জিকির করত এবং সে মাওলানা আলী আলাইহিস সালামকে কাফের বলত এবং আগেই হত্যার হুমকি দিয়েছিল। মাওলানাকে বলা হলো ও তো আপনাকে হত্যা করবে বলেছে, তাকে মেরে ফেলি। মাওলানা বললেন শরীয়তের ভিত্তিতে ওকে মারবা, ও তো আমাকে এখনো হত্যা করে নাই। এরকম রহমত আর এরকম এভাবে সে হত্যা করেছে যে দলিল দিয়ে কোরআন পাক থেকে আস্তাগফিরুল্লাহ দলিল নয়, সেটা তার গুনাহ দলিল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর রাষ্ট্র, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, এবং কোনো ওসিলা অবলম্বন করা যাবে না, কোনো পরামর্শ করা যাবে না। এভাবে কারো মানে সে হাদিস শরীফ অস্বীকার করেছিল। এভাবে যে আল্লাহ ছাড়া ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, কিন্তু কোরআনে পাকেই যে আল্লাহ ওসিলা অবলম্বনের নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ, এভাবে মানে ওয়াতিউর রাসূলুল্লাহ উলুল আমরি মিনকুম, তাওহীদ এবং রিসালাতের পরে উলুল আমরি মিনকুম। এই উলুল আমর তো প্রথমত আহলে রাসূল আলাইহিস সালাম, খলিফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা কেরামের মকবুল জামাত, ইমামগণ, ওলিগণ কিয়ামত পর্যন্ত যে হকের ধারা সেখানে থাকবে। সে মানে এই যে বিভ্রান্ত অন্তরে কুফরি, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে সে নিজে নিজে ফতোয়া দিচ্ছে কোরআনে পাক থেকে। মামলা আল্লাহ থেকে সে বেশি বুঝে গেছে, নাউযুবিল্লাহ। তো এভাবে সেই হত্যা করলো যে উনি পরামর্শ করেছেন, উসিলা অবলম্বন করেছেন, এভাবে উনি মজলিসে শুরা করেছেন, তাই ওনাকে হত্যা করো। তো এই যে মানে বাতিল ফিরকা, কোন সরাসরি অমুসলিম অবশ্যই, কিন্তু ডাইরেক্ট অমুসলিম না হত্যা করে নাই, মুসলিম দাবিদার মুনাফিকরাই হত্যা করেছে। আসলে মাওলানাকে হত্যা করে নাই, ইসলামকে হত্যা করেছে। এভাবে ঠিক সিফিনেও সেই অবস্থা, কারবালাতেও সেই অবস্থা। তো এভাবে খেলাফতে ইনসানিয়া বর্তমানে আমরা যদি আল্লাহর হাবিবের হই, কোন মুসলিম যদি নিজেকে আল্লাহর হাবিবের বলে, মুসলিম বলা মানে তো সেটা আল্লাহর হাবিবের এটারই তো প্রকাশ। মুসলিম নামে, ইমানদার নামে, মুমিন নামে, সুন্নি নামে, যে শব্দেই হোক, কেউ যদি এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন তথা মুসলিম হয়, কেউ আহলে রাসূল খলিফা রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণের যদি আপন দাবি করতে হয়,
ইমানদার দাবি করতে হয়, মুসলিম দাবি করতে হয়, মানুষ দাবি করতে হয়, তাকে কলেমার মধ্যে থাকতে হবে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা, দ্বীন, ঈমানের মধ্যে থাকতে হবে এবং আল্লাহ হাবিবের প্রেমে, আহলে বায়ত আলাইহিস সালামের গোলামিয়তের ধারায়, আনামত আলাইহিমের একটা ধারায় তাকে হকের মধ্যে থাকতে হবে। আর সেটা থাকার জন্য যে সব মানুষের জন্য, সব মুসলিমের জন্য যে জ্ঞানের প্রথম স্তর, জীবনের প্রথম স্তর, মানুষ দাবির প্রথম স্তর, মুসলিম দাবিরও প্রথম স্তর, অস্তিত্ব রক্ষার প্রথম স্তর এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহলে রাসূল আলাইহিস সালামের তালিমের ধারার যে আমি আপন, আমার সম্পর্ক আছে, এটা দাবির এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি বিষয়। মৌলিক ইমানি আকীদার পর ইমানের অবিচ্ছেদ্য আকীদা হিসাবে, কলেমা হিসাবে, ইসলাম হিসাবে, কোরআন পাক হিসাবে, আহলে বায়ত হিসাবে, খোলাফায়ে রাশিদিন হিসাবে, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ধারা, উনাদের হিসাবে যেটা এখন সর্বপ্রথম যেটা লাগবে সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত না থাকলে আমি চ্যালেঞ্জ দিয়ে এবং আল্লাহর কসম করে বলতেছি, তার কলেমা উচ্চারণ মিথ্যা, আল্লাহ হাবিবের আপন বলা মিথ্যা, আহলে বায়ত আলাইহিস সালামের প্রেম বলা, তাদের স্মরণে মাহফিল করা, আউলিয়া কেরামের ওরস করা, নামাজ, রোজা, হজ, যাকাত সব মিথ্যা, সব বন্দামি এবং সবকিছুই বাতিলকে কায়েম রাখার, হককে উৎখাত করার কতগুলা প্রক্রিয়া মাত্র। কেউ জেনে, কেউ না জেনে। আমি কোনো কিছু না সবকিছু করতে হবে, কিন্তু আমি কলেমার মধ্যে থাকতে হবে। আমি যা কিছুকে লাভ বলেছি, কলেমায় আমি লাভ বলেছি সব বাতিলকে, তাদের মুলকিয়তকে। কলেমায় আমি তাওহীদ রাসূলাত ভিত্তিক জীবন চেতনা গ্রহণ করেছি এবং তাওহীদ রাসূলাত ভিত্তিক আত্মজীবন জগৎ গড়ে তোলার সংগ্রাম, সাধনা, অঙ্গীকার শপথ ঘোষণা করেছি এবং তাওহীদ রাসূলাতের বিপরীত ধারার বিরুদ্ধে, এই তাওহীদ রাসূলাতের বিপরীত পৃথিবীতে তিনটা ধারা, বাতিল ফারকা, বস্তুবাদ, দ্বীনে বাতিলা, তাদের মুলকিয়তের বিরুদ্ধে কলেমায় আমার যে অঙ্গীকার। আমি কলেমায় নাই অথচ আমি নামাজ পড়ি, আমি কোনো না কোনো বাতিলের সাথে যুক্ত আছি, আমার লাটা আর লা নাই নাম হয়ে গেছে। আমি কলেমায় সব বাতিলকে লা বলেছি আর সেটাকে আমি কবুল করলাম, কিন্তু আমার অস্তিত্ব নাই। এজন্য খেলাফতে ইনসানিয়াত বুঝতে হবে, দুইটা অ্যাঙ্গেলে বুঝতে হবে। একটা মুসলমানদেরকে ইমানি অ্যাঙ্গেল থেকে ইমান হিসাবে বুঝতে হবে, কলেমা হিসাবে বুঝতে হবে, আল্লাহ হাবিবের প্রেম হিসাবে বুঝতে হবে। বাইরে এখন আল্লাহ হাবিবের কোন প্রেম না বন্ধন সম্পর্ক কিছুই নাই। খেলাফতে ইনসানিয়াতের বাইরে কি আছে? আছে তিন বাতিলার, তাদের মুলকিয়ত। খেলাফতে ইনসানিয়াতের বাইরে আছে খুন, জুলুম, অবিচার, শোষণ, ধ্বংসযজ্ঞ, আগুনে পুড়িয়ে ফেলা। গাজায় দেখো, গাজায় দেখো বাপ মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, দুধের বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, এই সেখানে সেটাই তাদের ঘরটা কবর হয়ে গেছে। কিভাবে? এই আমাদের এই সাধারণ কবর নয়, পুড়ে তাৎক্ষণিক পড়ে গেছে, তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে গেছে, গলে গেছে। এভাবে এই খুন, জুলুম, অবিচার এগুলো টিকে থাকে কিভাবে? এগুলো টিকে থাকে তিন বাতিলের মুলকিয়তের মাধ্যমে। আর যেহেতু আমরা আহলে রাসূল আলাইহিস সালামকে ত্যাগ করেছি, কিভাবে? অরাজনৈতিক বলা আহলে রাসূল আলাইহিস সালামকে ত্যাগ করা, আর বলার শাহাদাতের সাথে বেঈমানি করা। রাজনৈতিক বলা, বাতিল ফারকা, বস্তুবাদ, দ্বীনে বাতিলা, তাদের মুলকিয়তকে কায়েম রাখা। শুধু রাষ্ট্রের উপরে নয়, জীবনের উপরে, কলবের উপরে মুলকিয়ত, কলবের মধ্যে বস্তুবাদ, কলবের মধ্যে বাতিল ফারকার আকীদা। এইজন্য কেউ যদি ইসলামকে রাজনৈতিক বলে, সে আল্লাহ হাবিবের সাথে নাই। আবার যদি কোনো বাতিলের রাজনীতি করে, ওয়াহির মধ্যে দিয়ে সালাফি শিয়া খারেজির রাজনীতি, মুয়াবিয়াজিদবাদী রাজনীতি যদি করে, বস্তুবাদের, জাতীয়তাবাদের রাজনীতি যদি করে, গায়রে দ্বীনের রাজনীতি করে, তাহলে সেও ইসলামে নাই, মুসলমান হলে মনসময়। যেটা একটু আগে বলেছিলাম, উপমহাদেশের সবাই আইনগতভাবে উপমহাদেশে এই মসজিদে যারা নামাজ পড়তেছে, খানকায় যারা জিকির করতেছে, মাজারে যারা জিয়ারত করতেছে, সবাই হিন্দু, সাধারণ হিন্দু নন। রাম রাষ্ট্র কায়েমকারী হিন্দু, ইসলাম উৎখাতকারী হিন্দু, মসজিদ ভাঙ্গার, বাবরি মসজিদের হাতুড়ি যতগুলা বাড়ি গেছে
প্রত্যেকটা হাতুড়ির বাড়ি এরা রাম রাষ্ট্র কায়েম করেছে। আর ইসলামের রাষ্ট্রের নামে যেটা পাকিস্তান কায়েম করেছে এটা শয়তানের রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র। এবারও নির্বাচন করেছে ভুয়া নির্বাচন, প্রতারণার রাষ্ট্র, দাগাবাজের রাষ্ট্র, ইসলামের নামে মুনাফিকের রাষ্ট্র, ওয়াহাবি কায়েমের রাষ্ট্র। ইসলামের নামগন্ধ পাকিস্তানে, পাকিস্তান নয় সারা দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আছেন, থাকতে পারেন, কিন্তু অফিসিয়ালি ইসলাম কোথাও নাই। আল্লাহ রবকে সৌদি আরব বললে সে আল্লাহর কসম কলেমায় নাই, কলেমায় নাই সেরকম বহু মানুষ পৃথিবীতে আছে। কোন মুসলিম দাবি করে যদি আল্লাহ রবকে সৌদি আরব বলে সে ওই মুজাহিদের ওই বাহাদারের কাতারে আছে। সেদিনের শাহাদাত ছিল এই সৌদি আরব না হওয়ার জন্য, ওয়াহাবি মুলুকিয়ত, গোত্রবাদী মুলুকিয়ত না হওয়ার জন্য। ঠিক সিফেনের মধ্যেও আমার দুনিয়া সিরাজুল্লাহ তাআলা থেকে শুরু করে আমাদের পক্ষে মাওলানা আল্লাহর পক্ষের শহীদরা ওই মুলুকিয়ত থেকে খেলাফতকে বাঁচানোর জন্য বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী উমাইয়া গোত্রবাদী চেতনা থেকে কলেমার তাওহীদের সালাত ভিত্তিক সত্তা চেতনা জীবন অস্তিত্বকে রক্ষার জন্য সেই শাহাদাত ছিল। বদরেও সেটা, উহুদেও সেটা, হুনাইনেও সেটা, সব জায়গায়। তবে ব্যক্তির ডিফারেন্স আছে। বদরে উহুদে সরাসরি ইসলামের বিপরীত ধারা আবু জেহেলরা এসেছিল বা আবু সুফিয়ান এসেছিল, কিন্তু এখানে মুসলিম ছদ্মবেশী আবু জেহেল, আরো খারাপ। এখন ওরাই কায়েম আছে, ওরাই কায়েম আছে। এখান থেকে আমরা যদি মাওলা আল্লাহকে ভালোবাসি, আজকে শুভকামনা জীবনে পালন করতেছি, আমরা মাওলা আল্লাহর হতে হবে, অর্থাৎ খেলাফতে ইনসানিয়তের ধারণ হতে হবে। ইনসানিয়ত এই যুগে সব মুসলমানদের জন্য কলেমা শুরু, বিসমিল্লাহর শুরু, জীবন সব মানুষের জন্য জীবনের শুরু। আমি চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর কসম করে বলতেছি, কারো চ্যালেঞ্জ গ্রহণ করার সাধ্য থাকবে পৃথিবীতে কেউ বলুক যে ইনসানিয়াত বিপ্লবের বাহিরে মানুষ মানুষ হিসাবে আমি মানুষ এটা বলার কোন সংজ্ঞা, কোন ভিত্তি নাই। একটা মানুষ তার নিজের জীবনের ভিত্তি কি, সে মানুষ এটা দাবি করার ভিত্তি নাই, কারণ সে বস্তুবাদী। বস্তুবাদী হলে সে মানুষ থাকে না, বস্তুবাদী হলে সে ইমানদার বা কোন প্রশ্নই আসে না। বস্তুবাদ নাস্তিকতাবাদ, নাস্তিকতার একটা কৌশল, নাস্তিকতার একটা মেকানিজম বস্তুবাদ, আর বস্তুবাদের মেকানিজম জাতীয়তাবাদ, আর জাতীয়তাবাদের মেকানিজম জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাষ্ট্র এবং জাতীয়তাবাদী ব্যক্তি। আমরা বস্তুবাদী জাতীয়তাবাদের মধ্যে থাকলে আমরা মাওলা আল্লাহর সাথে নাই, শুধু এটা নয়, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাই এটা নয়, আমরা আল্লাহ হাবিবের বিরুদ্ধে, মাওলা আল্লাহর বিরুদ্ধে, কারবালার শহীদদের বিরুদ্ধে, সকল নবী রাসূল ওলি শহীদদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। প্রতিবাদ করা, গায়রে দ্বীনকে কায়েম করা এবং মুলুকিয়তের সমর্থন করা, বাতিল ফেরকাকে ইসলাম মনে করা, বাতিল ফেরকা একটা দায় নামাজ পড়া জায়েজ মনে করা, এগুলো হকের বিরুদ্ধে যুদ্ধ, এগুলো হারাম নয়, কুফরি। হারাম আর কুফরি বেশ কম আছে। একটা মানুষ আজীবন হারামের মধ্যে থাকলে এবং হারামকে যদি হারাম মনে করে, হালালকে যদি হালাল মনে করে, আকীদাগতভাবে যদি ঠিক থাকে, হারাম করলেও ইমানদার কিন্তু গুনাহগার। আল্লাহ হাবিব চাইলে শাস্তি দিবেন, চাইলে শাফায়াতের মাধ্যমে মাফ করে দিবেন, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। হারাম আর কুফর এক জিনিস নয়। আমি যে বলছি না, হারামের প্রশ্ন নয়, কুফরের প্রশ্ন। ইমানি জাতীয়তা, মুসলিম জাতীয়তা, মানব জাতীয়তা, এটা ইমানের প্রশ্ন। আর অন্য মানুষের জন্য মানব জাতীয়তা জীবনের প্রাথমিক সত্যের প্রশ্ন। আর ইমানি জাতীয়তার বিপরীত বস্তুবাদী জাতীয়তাবাদ কুফরি ব্যাপার। এটা আল্লাহর নামে জীবন অস্বীকার, মানব জীবন অস্বীকার, এটা নাস্তিকতা কায়েমের ধারা। অথচ আমরা সেটা কায়েম করতেছি, আবার নামাজ রোজা পড়তেছি। কেউ বিনা ওযুতে নামাজ পড়লেও তো হবে না। আর ওযু তো এর তুলনায় ক্ষুদ্র জিনিস, ওযু না করলেও নামাজ হয়। কিভাবে? তাইমুল নামাজ হবে পানি ছাড়া। তো এভাবে আমরা যেন, আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যেন সব মুসলমান আল্লাহ হাবিবের জন্য জেনুইন হয়ে যায়, বিশ্বস্ত হয়ে যায়। আহলে বাইত সাহাবা কেরামের আনাম তাহমিরা ধারায় থাকি, আল্লাহ হাবিবের হই। আর হতে হলে আমাদেরকে দুইটা জিনিস, তিনটা জিনিস, চারটা জিনিস মনে রাখতে হবে। প্রথম দুটা জিনিস হচ্ছে
আমি সব বাতিল চিনতে হবে, সব বাতিল থেকে মুক্ত হবে। আর সেটার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট সারা পৃথিবীতে কোনো ইনস্টিটিউশন নাই, থাকলে দেখাবে। এখন না, বিগত 500 বছরে কেউ দেখাতে পারবে না। বিগত 500 বছরে আমাদের ইতিহাস কি? উত্থানের না পতনের, জয়ের না পরাজয়ের, রক্ষার না ধ্বংসের, ধ্বংসের। কেন? আমরা সঠিক পথে চলি নাই, আমরা হক বাতিল চিনি নাই, আমরা বাতিলের দালালি করছি, আমরা হকের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের পুরো মুসলিম মিল্লাত ধ্বংস হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। পরাজিত হয় নাই, ধ্বংস হয়েছে। পরাজিত হইলেও একটা গৌরব আছে। পরাজিত মানুষ কখন হয়? দুইটা পক্ষ তখন থাকে, দুইটা পক্ষ যখন যুদ্ধ সংগ্রাম হয় তখন পরাজিত হওয়া। যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে পরাজিত হয়, এটারে গৌরব আছে। সেটা হয় নাই। আমাদের বিগত 500 বছরের ইতিহাস বাতিলের দালালির ইতিহাস, বাতিলের গোলামের ইতিহাস। আল্লাহর হাবিবের সাথে, বদর, সিফিন, কারবালার সাথে, বাংলায় আল্লাহর সাথে, সকল ওলির সাথে বেঈমানের ইতিহাস। সেখান থেকে বেরিয়ে আসার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তাই এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা যখন একটা মানুষকে বলি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে আসো, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আসো, আসলে সেটা কোন দলে আসা নয়, এটা নিছক রাজনীতিতে আসা নয়, কলামায় আসা, ইসলামে আসা, আল্লাহর হাবিবের হওয়া, বদর, সিফিন, কারবালার আমানতের ধারায়, উত্তরাধিকারের ধারায় যুক্ত হওয়া। এই জন্য আমাদের আলোচনাটা একটা দল সংগঠন নিয়ে নয়। কোনটা রিয়েল ইসলাম, কোনটা ভুয়া ইসলাম, কোনটা রিয়েল আহলুস সুন্নাত জামাত, কোনটা ভুয়া আহলুস সুন্নাত জামাত, কোনটা জীবন, কোনটা মরণ, কোনটা রাজনীতি, কোনটা দর্শনীতি, কোনটা খেলাফত, কোনটা মুলুকিয়ত, কোনটা আনাম তালিমের পথ, কোনটা মাগদুব দলবিন্দের পথ, সেটা বুঝাটাই মেইন বিষয়। বুঝার পর দায়িত্ব পালনের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের আহ্বান হচ্ছে পৃথিবীতে কি? মানুষ হও, পৃথিবীর সব মানুষকে জীবনের সত্য বুঝে নাও, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। এখন জীবনের যে সংজ্ঞা পৃথিবীতে আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এভেন মাদ্রাসায় জীবনের যে সংজ্ঞা পড়ানো হয়, সেটা নাস্তিক্যবাদী সংজ্ঞা। আমি জাতি হিসাবে আরবি, ব্রিটন, বাঙালি, আমেরিকান জাতি হিসাবে কেউ এটা বললে সেটা শুধু ইমানের বিপরীত নয়, সে মানব জীবন অস্বীকার করছে। সে মানুষ নয়, সে বস্তুবাদী, তার মানব সত্তার মৃত্যু ঘটে গেছে, সে মানুষ নয়। মানুষ দাবি করতে হলেও আমি সব বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ কোনো কিছুর ভিত্তিতে আমার আত্মা, সত্তা, অস্তিত্ব, পরিচয় হতে পারে না। মূল পরিচয় একমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মুরগি, গরু, ছাগল যদি আল্লাহ ছাড়া কারো নামে জবাই হয়, সেটা হারাম হয়ে যায়। এখানে কি মুরগির দোষ আছে? না, মুরগির দোষ নাই। যে জবাই করছে সে আল্লাহর নাম নেয় নাই, আল্লাহর নামে জীবন উচ্চারণ করে নাই, এই জন্য সেটা হারাম। আর মানুষের জন্য সেটা হারাম নয়, মানুষের জন্য সেটা কুফরি। এভাবে, কারণ সে তো নিজেই, ওখানে মুরগির তো দোষ নাই। আর এখানে সে তো নিজেই বলতেছে আমার জীবন, আমার অস্তিত্ব, আমার সত্তা আল্লাহর নামে নয়। কিসের নামে? আল্লাহর ঊর্ধ্বে, আল্লাহর চেয়ে বড় সত্য বস্তু, নাউজুবিল্লাহ, যে আল্লাহর নামে জীবন হইতে পারে না, আল্লাহ অতটুকু যোগ্য নন। আল্লাহর যে আমাকে যা কিছু রক্ষা করবে, আমার নাম যার নামে হইতে পারে, আমার যে মালিক, সে মালিক হলো কোনো না কোনো বস্তু, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে আল্লাহর বিপরীতে, আল্লাহর বিকল্প হিসাবে ওরা বস্তু পূজা, বস্তুর দাসত্ব, বস্তু উপাসনা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, এইভাবে সাই পূজা করতেছে। সাইয়ের নামে তার অস্তিত্ব, যে ভাষাভিত্তিক জাতীয়তা, রাষ্ট্রভিত্তিক জাতীয়তা, লিঙ্গভিত্তিক জাতীয়তা, বর্ণভিত্তিক জাতীয়তা, এই ভিত্তিক বিভেদ, বৈষম্য, রাজনীতি, অপরাজনীতি, দর্শনীতি, এভাবে রাষ্ট্র, আর এগুলোকে বলে স্বাধীনতা, এগুলোকে বলে বিজয়। নাউজুবিল্লাহ, মিথ্যার বিজয়, জুলুমের বিজয়, কুফরের বিজয়, মুলুকিয়তের বিজয়, শয়তানের বিজয়। এগুলো কোনো ইমানদারের জন্য বা কোনো মানুষের জন্য বিজয় হতে পারে না, পরাজয় নয়। এগুলো একবার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। পরাজিত হলে অস্তিত্ব থাকে, এখানে পরাজয়ের প্রশ্ন নাই। আমরা বিগত ইতিহাসে বাতিলের সাথে লড়ি নাই, বাতিলের দালালি করছি, বাতিলের গোলামি করছে, আর হকের ধারাকে কবর দিছে। হকের নামে ভণ্ডামি, পান্ডামি, সন্ডামি, ব্যবসা এসব করছি। এভাবে সেখান থেকে আমাদেরকে এখন মাওলা আল্লাহর শাহাদাত, আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার শাহাদাত, মকবুল সাহাবা কেরামের জিহাদ সংগ্রাম শাহাদাত, সকল নবীর দুনিয়াতে শুভাগমনের মিশন, সকল ওলির মিশন, সকল ইমামের মিশন, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, ইতিহাসের যে মিশন, সেই মিশনের মাওলা আল্লাহর শুভাগমন আলাদা কিছু
নয়। ঈদে আজমের মিশনের একটা অবিচ্ছেদ্য পার্ট মাওলা আল্লাহর শুভাগমন, মাওলা আল্লাহর দুনিয়াতে অবস্থান, মাওলা আল্লাহর শাহাদাত সবকিছু। আর সেটা বাস্তবায়নের একমাত্র রূপরেখা খান খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত যার মধ্যে নাই, তার মধ্যে ইসলামও নাই, কলেমাও নাই, কোরআনও নাই, খেলাফতও নাই, তার মধ্যে শুধু মিথ্যার দাসত্ব, তিন বাতিলের বিষ, তিন বাতিলের নাপাকি, তিন বাতিলের গোলামি ছাড়া তার মধ্যে আর কোনো কিছু নাই। তার মুসলিম দাবি মিথ্যা, তার মানুষ দাবি মিথ্যা, সে শয়তানের দাস, মিথ্যার দাস, পৃথিবীর সকল কুফর খুন জুলুমের সাথে সে শরীক। তাই এখন আত্মাকে উদ্ধারের নাম খেলাফতে ইনসানিয়াত, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে স্রষ্টার আলোকে, এটা আত্মাকে উদ্ধার, এটা মানব আত্মা তৈরি করে। এটা হলেও মুমিন হয় না। আর আমাদের জন্য সেটার, মুমিনদের জন্য সেটার অর্থ আর এক স্তরের ইমানি অর্থ। গতকালও আমাদের ইনসানিয়াত বিপ্লব সুন্নি আন্দোলনের আমাদের 3 জন বোন একটা প্রোগ্রাম করছিলেন। তারা প্রোগ্রামের নাম দিলেন যে জীবনের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জীবন। আমি প্রথম দেখি নাই, পরে দেখেছি। তো আমি এখানে নেতৃবৃন্দকে বললাম তাদেরকে তাড়াতাড়ি বলেন এটা শিরোনাম চেঞ্জ করে দিতে, যে রাজনীতি আর জীবন এখানে আলাদা দেখা হলো। জীবনের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জীবন, এটা আলাদা দেখা হলো। আমরা যে রাজনীতির কথা বললি এটা প্রচলিত রাজনীতি নয়, এটা ইমানের নীতি, আল্লাহ হাবিবের প্রেমের নীতি, এটা কলেমার নীতি, এটা কারবালার নীতি। কারবালার নীতি আর জীবন যার আলাদা, তার মধ্যে ইমান নাই। সে আমাদের রাজনীতিটা প্রচলিত ক্ষমতার রাজনীতি নয়। হ্যাঁ, ক্ষমতা অবশ্যই অর্জন করতে হবে, ক্ষমতা বাতালের হাতে দেওয়া যাবে না। একটা পাগলের হাতেও কেউ দাঁশুরি দেয় না, ছোট বাচ্চার হাতেও দাঁশুরি দেয় না, কারণ সে তো কি না কি ব্যবহার করে। এভাবে দুনিয়ার যে ক্ষমতা, এটা রক্ষা করা ইমানি ফরজ, এটা অর্জনের চেষ্টা ইমানি ফরজ। এটা বাতিলের হাতে চলে গেলে বাতিল কুফর জুলুম কায়েম করবে, মাজার ভাঙবে, ইমানদারদেরকে হত্যা করবে, মানুষকে হত্যা করবে, সত্যকে উৎখাত করবে, মিথ্যাকে কায়েম করবে, শানে রাসূলতে বেয়াদবি করবে, যেটা ওয়াহাবি মদদি সালাফি শিয়ারা করছে, যেটা বিভিন্ন ধর্মের নামে অধর্ম জঙ্গিবাদীরা করছে, মুসলিম নামে ইসলামের নামের জঙ্গিবাদীরাও করছে, যেটা বস্তুবাদ করছে। ক্ষমতায় গিয়ে তারা কুফরি চেতনা কায়েম করছে, কুফরি শিক্ষা ব্যবস্থা কায়েম করছে, মানুষকে অমানুষ বানাচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও গিয়ে সত্য মিথ্যা চেনার উপায় নাই, ভালো মন্দ চেনার উপায় নাই, আমি মানুষ না কোন শ্রেণীর জীব তা বোঝার উপায়ও নাই। যেটা শিখাচ্ছে স্কুলে মাদ্রাসা যদি শিখাতো, যে বলো, একটা শিশুকে যদি শিখাতো, বলো আই এম এ ডগ, আমি একটা কুকুর, এটা অনেক ভালো ছিল। এখন যেটা শিখায় আমি বস্তুবাদী, আমি বাঙালি, আমি আরবি, এটা কুকুরও স্বীকার করবে না। কুকুর বলাচ্ছে অনেক নিচে, কারণ কুকুরও বস্তুবাদী নয়, কুকুরও জাহান্নামে যাবে না, কুকুরও আল্লাহর হাবিবের শত্রু নয়, মানবতার শত্রু নয়। এই জন্য বস্তুবাদী কুকুরের প্রস্রাবের চেয়েও নাপাক, শুকরের প্রস্রাবের চেয়েও নাপাক। এভাবে তাকে কি বলা যায় সেটা আমাদের জানা নাই। এভাবে আমরা মুসলমান হয়ে বস্তুবাদী হলাম, আমরা মানুষ দাবি করলেও বস্তুবাদী হতে পারে না। দুনিয়ার এখন প্রত্যেকটা মানুষ বস্তুবাদী, আল্লাহর ওলিরা ছাড়া প্রত্যেকেই বস্তুবাদী, প্রত্যেকেই জাতীয়তাবাদী, প্রত্যেকেই আল্লাহ রবকে সৌদি আরব বলে, প্রত্যেকেই বস্তুবাদী জাতীয়তাবাদ গ্রহণ করছে, প্রত্যেকেই একক গোষ্ঠীর রাজনীতিকে কবুল করছে। একক গোষ্ঠীর রাজনীতিকে কবুল করলে সে মুসলমানও নয়, মানুষও নয়। এভাবে জীবনের সংজ্ঞা নাই, তাই রাজনীতির সংজ্ঞাও নাই, এবং পৃথিবীতে কোনো মানবতার দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে কোনো রাজনৈতিক দলও নাই, এমনকি কোনো রাষ্ট্রও নাই। রাষ্ট্র হতে হলে কি লাগে, কি হতে হয়, ইনসানিয়াত সেটার ব্যাখ্যা দিয়েছে। মিনিমাম ব্যাখ্যা যে সব নাগরিকের সমান অধিকার থাকতে হয়। অধিকার মানি আমি ডুবে গিয়েও চাকরি করতে পারি, কিন্তু সেখানে তো আমার নাগরিকত্ব নাই। শুধু চাকরি করা নয়, খাওয়া নয়, কুকুরও খায়। আমার যে বিশ্বাস আকিদা নিয়ে চলার অধিকার, আমার নাগরিকত্ব অধিকার, আমার সরকার নির্বাচন অথবা সরকারকে অপসারণের অধিকার, রাষ্ট্রের উপর আমার সব মানুষের সমান কর্তৃত্ব আছে কিনা। এভাবে রাষ্ট্র হতে হলে সেটা এক ধর্মের, এক জাতির, এক গোত্রের
এক ভাষাভাষীর হতে হয় হলে সেটা রাষ্ট্র নয়। রাষ্ট্র হতে হলে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে জগৎ, সব মানুষের সমান অধিকারের, ইজ্জতের, নিরাপত্তার, সবার বিশ্বসাগেদা নিয়ে চলার, সবার রুটি রুজি পাওয়ার, রাষ্ট্রের হক সবাই পাওয়ার, রাষ্ট্রীয় কর্তৃত্বে সবার অংশীদারিত্বের যে সমান অধিকারের রাষ্ট্র থাকতে হবে। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন রাষ্ট্রের মালিক সবাই বিশ্বাস করতে হবে। আর রাষ্ট্রের মালিক, দুনিয়ার মালিক সবাই বিশ্বাসের যে মূল, এই সূত্রটার মূলে আছে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছুর মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসালাতের চেয়ে বড় মালিকানা তাওহীদের পরে আর কিছু নাই, বড় অথরিটি, বড় কর্তৃত্ব আর কিছু নাই। এবং সেই রাসালাত থেকে প্রত্যেক মানুষকে দুইটা মালিকানা দেওয়া হয়েছে। একটা হলো তার জীবনের মালিকানা, আমার জীবনের মালিক আমি। এই মালিকানা কোথায় পেলাম? এটা হাকিকি মালিকানা নয়, এটাকে মাজাজি মালিকানা বলে। এটার নাম খেলাফতে ইনসানিয়াত, যে প্রদত্ত মালিকানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা মালিকানা দান করেছেন। আমি যদি কবুল না বলি, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার পক্ষে কবুল বললেও সেটা কবুল হবে না। এভাবে শুধু এই একটা প্রশ্ন নয়, আমি আমার মালিক মানে আমাকে কেউ হত্যা করতে পারে না, আমার বিশেষ আদর্শ কেউ নিষিদ্ধ করতে পারে না, আমার উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, আমার রাষ্ট্রীয় মালিকানা হরণ করতে পারে না, আমার বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা, বিশ্বের সম্পদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমার যে মালিকানা সেটা হরণ করতে পারে না। এভাবে সব অনেক বিস্তারিত বিষয়, খেলাফত ইনসানিয়াত বুঝা, জীবন বুঝা, কলেমা বুঝা, এবং জীবনের মালিক খালেক মালিককে বুঝা, জীবনের রেসালাতকে বুঝা, অস্তিত্ব, অধিকার, স্বাধীনতা বুঝা, জীবনের প্রাথমিক সত্য বুঝা। আর আমাদের জন্য সেটা বাতিল উৎখাত, হক কায়েম, মুনাফিক উৎখাত, খেলাফত কায়েম। এবং আমাদের জন্য কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলার যে সাধনা সংগ্রাম, মাওলা আল্লাহ থেকে শুরু করে সকল শহীদের শাহাদাতের যে আমানত, তার নাম খেলাফতে ইনসানিয়াত। আর যদি না থাকে তাহলে কারোর সাথে বন্ধন থাকবে না। অর্থাৎ আল্লাহর হাবিব, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, নবীগণ, অলিগণ, শহীদগণ, কারোর সাথে বন্ধন থাকবে না। একটা বন্ধন থাকবে, যে ইবলিসের বন্ধন, আবু জাহেলের বন্ধন, সব বাতিলের, সব কাফেরের, সব জাহান্নামীর বন্ধন থাকবে। সেখান থেকে আমরা উঠে আসতে হবে। আল্লামা হাবিবুর রহমান বলেছে যে ভৈরবে সমাবেশ, হ্যাঁ সমাবেশ সব জায়গায় হওয়া উচিত, হতে হবে। কারণ হকের দিশা ইনসানিয়াত বিপ্লব, জীবনের দিশা ইনসানিয়াত বিপ্লব, মানবতার দিশা ইনসানিয়াত বিপ্লব। সব বাতিল থেকে নিজের আত্মাকে রক্ষা করা, সব বাতিল জালেম অপশক্তি থেকে রাষ্ট্রকে রক্ষা করা, দিনকে রক্ষা করা, সব মানুষকে রক্ষা করা। এখন প্রতিটি আত্মা বাতিলের দখলে, প্রতিটি জীবন বাতিলের দখলে, প্রতিটি দেহ বাতিলের দখলে, এবং প্রতিটি রাষ্ট্র বাতিলের দখলে, দুনিয়ার প্রতিটি ইঞ্চি বাতিলের দখলে, কেবলাভূমি বাতিলের দখলে, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে সবকিছু বাতিলের দখলে। সেখান থেকে বাতিলকে আবার উৎখাত করে আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলার নাম খেলাফতে ইনসানিয়াত বিপ্লব। এবং সেটা না হলে কোনো আহলে সুন্নাত জামাত নাই, কোন ইসলাম নাই, কোন মুসলিম মিল্লাত নাই, কোন মানব জীবন নাই, মানব মন্ডলী নাই। আছে শুধু মিথ্যার আধার, কুফরের মিথ্যা, জুলুমের মিথ্যা, সব বাতিল বিজয়ী রাখার যে প্রক্রিয়া সেটাই আছে। আমরা সেখান থেকে বের হয়ে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই হব, আহলে বাইত, খোলাফায়ে, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওয়ারাসাতের জন্যই হব, সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হব, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারক হব, কলেমার আত্মা জীবন জগৎ গড়ব। আর সেটার জন্য প্রাথমিক স্তর সারা দুনিয়ার সব মানুষকে নিয়ে, সব মানুষের যে শিক্ষা প্রতিষ্ঠান, সব মানুষকে মানুষ বানানো, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা ফিরিয়ে আনা, মানব সত্তাকে জীবিত করা এবং তার অধিকার প্রতিষ্ঠা করা, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার গড়ে তোলা। সেটা আমাদের জন্য কলেমার দুনিয়া, ইসলামের বাহিরের মানুষের জন্য জীবনের দুনিয়া, অধিকার স্বাধীনতার দুনিয়া, নিরাপত্তার দুনিয়া, রুটি রুজির দুনিয়া, জীবনের স্বাধীনতার, শান্তির, ভালোবাসার দুনিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার বুঝার যে একমাত্র উপায়, তার নাম খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত না হলে জীবন স্রষ্টার নামে এটা থাকবে না, জীবন বস্তুর নামে তো তার নাস্তিকতা কায়েম হবে। তাই আমরা খেলাফতে ইনসানিয়াতকে বলি চূড়ান্ত ভাবে খেলাফতে ইনসানিয়াত বিপ্লব মানে আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। খেলাফতে ইনসানিয়াতের বিপরীতে সবকিছুই নাস্তিকতার ধারা, বস্তুবাদের মাধ্যমে, বাতিল ফিরকার মাধ্যমে, গায়রে দ্বীনের মাধ্যমে, নাস্তিকতার ধারা, জীবন বিরোধী ধারা, অধিকার স্বাধীনতা হরণের ধারা, মিথ্যা জুলুম কায়েম রাখার ধারা এবং খুন জুলুম, অবিচার, শোষণ, পাশবতার ধারা। সেখান থেকে দিনকে, মিল্লাতকে, সব মানুষকে
উদ্ধারের যে প্রক্রিয়া, কলেমার প্রক্রিয়া, সেটার নাম খেলাফত ইনসানিয়াত। তাই এই যুগে আল্লাহর হাবিবের প্রেম মানে খেলাফত ইনসানিয়াত বিপ্লব, আল্লাহর হাবিবের বন্ধন সংযোগ আমানত খেলাফত ইনসানিয়াত, আহলে রাসূল আলাইহিস সালামের ভালোবাসা, খলিফা রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণের আমানত, ভালোবাসা, বন্ধন, সকল ওলির মিশন, সকল নবীর মিশন, কোরআন নাজিলের কারণ খেলাফত ইনসানিয়াত। এটার বিপরীতে শুধু তিন বাতিলের রাজত্ব, আত্মা জীবন জগৎ তিন বাতিলের দখলে থাকার নাম খেলাফত ইনসানিয়াতের বিপরীতে বাতিলের মুলুকিয়ত। সেখান থেকে মুক্তি, আত্মার মুক্তি, জীবনের মুক্তি, জগতের মুক্তি, আবার কলেমার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, শানের সালাতের মহিমা উপলব্ধি করা, সব মানুষ প্রেমিকে চিনার পথ, আল্লাহ তাআলার হওয়ার পথ খেলাফত ইনসানিয়াত। তাই সেটা স্বাধীন সমাবেশ হতে হবে, নহে আমি যাব না। কারণ সবকিছু আল্লাহর হাবিবের জন্য। আমি পোলাও কর্মা বিরিয়ানি খাওয়ার জন্য ভৈরব যাব না। যদি কোথাও যাই হকের জন্য যাব, বাতিলের বিরুদ্ধে যাব। এবং সেটা ঠিক থাকতে হবে। আমরা সর্ববাতিল থেকে মুক্ত, পবিত্র, সর্ববাতিলের বিরুদ্ধে চির আপসীন সংগ্রামী। আমরা পিওর বিশ্বস্ত, আমরা আল্লাহর হাবিবের জনীন আপন, আমরা আহলে বাইত আলাইহিস সালামের শাহাদাতের রক্ত কণিকার আমানত বহন করি। তাই আমরা সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রাম হিসাবে ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট তথা আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আসল ইসলামকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পুনরুজ্জীবিত করা, মুসলমানকে আসল মুসলমান বানানো, সুন্নিকে আসল সুন্নি বানানো, মানুষকে এবং সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে আমাদের যে কাজ, সব মানুষকে মানুষ বানানো, মানবতা বিরোধী রাজনীতি দূর করে, সেটা মানুষের দৃষ্টিতে মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী রাজনীতি, কিন্তু আমাদের জন্য সেটা ইমানের বিপরীত রাজনীতি, সেটা তাওহীদ রাসালাতের বিপরীত রাজনীতি, সেটা আহলে বাইত খোলাফা রাশিদিনের সাহাবায়ে কেরামের আমানতের, কলেমা কোরআনের বিপরীত কুফর জুলুম কায়েমের যে রাজনীতি, সেখান থেকে সেটা দূর করার জন্য পৃথিবীতে একমাত্র প্রক্রিয়া, একমাত্র উপায়। আমরা ধ্বংস উৎখাত হয়ে গেছি, আমরা অসহায় ভাবে খুন জুলুম অবিচারের শিকার। কি অবস্থা আজকে গাজা, ইয়েমেন, বিভিন্ন জায়গায়, সব জায়গায় এই যুদ্ধ, আত্মাকে ধ্বংস করা, জীবনকে ধ্বংস করা, শিশুদেরকে, মা বোনদেরকে কিভাবে অপমান, কিভাবে হত্যা, সবকিছু সেখান থেকে বের করে আনার নাম, বের হওয়ার নাম, এবং সব মানুষকে মানুষ বানানোর, মানবিক দৃষ্টি চেতনা, বিবেকবান মানবিক মানুষ বানানো, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে যে অস্তিত্ব, সব মানুষকে বুঝানো, বস্তুবাদ, জাতীয়তাবাদ থেকে মুক্ত করা, গায়ের দিন থেকে মুক্ত করা, ইসলামের ছদ্মবেশী মুনাফিকদের থেকে মুক্ত করা, সবকিছুই উসিলা হিসাবে প্রথমত খেলাফত ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লবের উপর নির্ভর করে। এরপর মানুষ হলে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া হলে সেটাকে আমরা ইমানি জগতে জ্ঞান ভালোবাসার মাধ্যমে নিয়ে যাওয়ার প্রক্রিয়া। এভাবে আমাদেরকে আল্লাহর হাবিবের হয়ে আহলে রাসূলের শাহাদাতের আমানতের, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওরাসাত, উত্তরাধিকার হিসাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে নিতে হবে। সবকিছু সেই লক্ষ্য উদ্দেশ্যে হতে হবে। সব মানুষকে বুঝাতে হবে, বলো ভাই, মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার। আমি সব মানুষের অধিকার বিশ্বাস করি, সব মানুষের অধিকার কায়েম করার জন্য, সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার জন্য, সব মানুষের সহায় সম্পদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, রুটি রুজি সব পৌঁছে দেওয়ার জন্য, মিথ্যা জুলুমের মুলকিয়ত থেকে আত্মা জীবন জগতের মুক্তির জন্য একটা বিপ্লব, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন, খেলাফত ইনসানিয়াত বিপ্লব। আর সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সামনে নির্বাচন আসতেছে। এই সমাবেশগুলো, এই জনসভাগুলো আমরা নাম দিয়েছি মানবতার রাজনীতির উদয় সমাবেশ। মানবতার রাজনীতি মানে মানব জীবনের উদয়, মানব জীবন জীবিত হওয়া। মানবতার রাজনীতি, মানব জীবন অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি আর কলেমা অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি বদর, সিফিন, কারবালা অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি আর ঈদে আজম অবিচ্ছেদ্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি খেলাফত ইনসানিয়াত ছাড়া হয় না। তাহলে কি হয়? সব বাতিলের মুলকিয়ত কায়েম থাকে। প্রিয় শুভাকামনার উদ্দেশ্য খেলাফত ইনসানিয়াত। এজন্য আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকতে হবে, হককে হক বলার, বাতিলকে বাতিল বলার সুযোগ থাকতে হবে। কারণ আমি কখনো কোনো বাতিলকে পরোয়া করে, কোনো বাতিলকে খুশি করার জন্য কোনোদিন কোনো কথা বলিও না, বলার প্রশ্ন আসে না। যখন আমরা 3 জন ছিলাম, 5 জন ছিলাম, 7 জন ছিলাম, 10 জন ছিলাম, সেভাবে তখন সুন্নি আন্দোলন যেভাবে বলেছে, ইনসানিয়াত যেভাবে বলেছে, এখনো তাই বলছে, সারা দুনিয়ায় তাই বলবে। 1 কোটি সদস্য হলো তাই বলবে।
হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, খেলাফতকে খেলাফত বলবে, মুলুকিয়তকে মুলুকিয়ত বলবে, আহলে বায়াতকে ঈমান বলবে, আহলে বায়াতের বিপরীত ধারাকে কুফর বলবে। সেখানে কোন রকমের ব্যতিক্রম হবে না। তাই আমরা যে রাজনীতির কথা বলছি সেটা মানুষদের জন্য জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, অধিকার স্বাধীনতার রাজনীতি, নিরাপত্তার রাজনীতি, রুটি রুজির রাজনীতি, মানুষ হওয়ার রাজনীতি। আর মুসলমানদের জন্য সেটা ইমানের প্রশ্ন, হাবিবের প্রেম বন্ধনের প্রশ্ন। কি বদর হচ্ছি কারবালার কাতারে আপনি আছেন নাকি বিপরীত কাতারে? তার পরিচয় কি ইনসানিয়াত, বিপ্লব, আর মানবতার রাজনীতি হচ্ছে সেটার প্রক্রিয়া। কারণ প্রাকৃতিক শক্তির পর রাজনীতি পৃথিবীর পরিচালক শক্তি, পৃথিবীর নিয়ন্ত্রণ শক্তি, জীবন জগতের নিয়ন্ত্রণ শক্তি, শিক্ষা, সংস্কৃতি, আইন, অর্থনীতি, বিচার, প্রশাসন, রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব, মানুষের মন মগজ সবকিছু গড়ে ওঠে রাষ্ট্রের মাধ্যমে, আর রাষ্ট্র গড়ে ওঠে রাজনীতির মাধ্যমে। বর্তমান রাষ্ট্রগুলো জাতীয়তাবাদী রাজনীতি আর অধর্ম উগ্রবাদী রাজনীতির ধারায়, কলমার বিপরীত ধারায়, জীবনের বিপরীত ধারায়, মিথ্যা জুলুম খুনের ধারায় গড়ে উঠছে। সেই রাজনীতি মানুষের জন্য নয়, ইমানদারের জন্য নয়। তাই মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষকে আবার মানুষ বানানো এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা, আর আমাদের জন্য ইমান কুফরের সংঘাত, আল্লাহর হাবিবের প্রেম আর দুশ্মনের যুদ্ধ, প্রেমের ধারা আর প্রেমের দুশ্মনের ধারা, এই দুই ধারা এখন পৃথিবীতে, এই দুই ধারার আসল এই দুই ধারা, প্রেমের ধারা আল্লাহ তাআলার নাম মুবারকের ধারা, মাওলাই আল্লাহর ধারা, সকল নবী রাসূল শহীদ মুজাহিদের ধারার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আমরা মুসলমানদের ভিতরের বিষয়, কিন্তু ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সব মানুষকে নিয়ে, এবং মিথ্যার কর্তৃত্ব, মিথ্যার রাজনীতি, মিথ্যার জুলুমের অপরাজনীতি, দস্যু রাজনীতি দূর করে মানুষকে জ্ঞানের মাধ্যমে বুঝিয়ে যে বর্তমানে যে রাজনীতি আছে এটা রাজনীতি নয়, এটা খুনের নীতি, জুলুমের নীতি, দস্যুতার নীতি, অধিকার হরণের নীতি, লুটের নীতি, গাজার শিশুদেরকে হত্যার নীতির নামে রাজনীতি না। সেখান থেকে মানবতার রাজনীতিতে আসতে হবে, যেটা সব মানুষের অধিকারে বিশ্বাস করে, সব মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সব মানুষের স্বাধীনতাকে নিয়ে আসে, সব মানুষের রুটি রুজি নিয়ে আসে, পৃথিবী থেকে খুন, জুলুম, অবিচার, শোষণ, নাশকতা দূর করার যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা সব মানুষের জন্য খেলাফত, ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। আর আমাদের জন্য প্রেমের নীতি, আল্লাহ তাআলার বন্ধনের নাম মুবারকের নীতি, কলেমার নীতি, কারবালার শাহাদাতের নীতি, আমানতের নীতি, এটার উপরে নির্ভর করবে আগামী দুনিয়া বাতিলের হবে না হকের হবে, দুনিয়া মানবতার হবে না খুন জুলুমের হবে, তার সবকিছু নির্ভর করে খেলাফত, ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের উপরে। তাই কলেমা হিসাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আর এর বিপরীত সবকিছু কলেমার বিপরীত। আমরা প্রেমের বিরুদ্ধে যেতে পারি না, আমরা প্রেমের হয়ে থাকতে হবে। আর সেটারই নাম খেলাফত, ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। এটা ছাড়া হাজার বছরেও কোনোদিন বাতিল উৎখাত হবে না, এটা ছাড়া হাজার বছরেও কোনোদিন একটা মানুষও হবে না, ইমানদার হবে না। কলেমা দিন, জীবন, স্বাধীনতা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলার স্বাধীনতা ফিরে আসবে না। তাই আনতে হলে খেলাফত, ইনসানিয়াত লাগবে, বাতিলকে, বাতিলের মুলুকিয়তকে পরাজিত, উৎখাত করতে হবে। আবার ইমানিয়াতের, ইনসানিয়াতের, হকের, জীবনের স্বাধীনতার, আবার অধিকার স্বাধীনতা, রাষ্ট্র, বিশ্ব কর্তৃত্ব আবার বিজয় প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যই সমাবেশ হোক, সব হক বাতিল যেন ক্লিয়ার হয় এবং বাতিলের বিরুদ্ধে সংগ্রামের সূচনা হয়। হক কায়েমের প্রথম স্তর খেলাফত, ইনসানিয়াত, তা কায়েমের সূচনা হোক, শুরু হোক। সেই উদ্দেশ্যেই সমাবেশ, জনসভা, কাজকর্ম হোক। আর শুধু সমাবেশেই মূল বিষয় নয়, একটা জেনুইন ব্যক্তি তৈরি হওয়া এবং সেই ব্যক্তির মাধ্যমে জেনুইন, বিশ্বস্ত, উৎসর্গিত এবং আপসীন সংগ্রামী কলেমার বিপ্লবী পতাকা সৈনিক প্রদীপ তৈরি হতে হবে। সমাবেশের লক্ষ্য সেটা না হলে সমাবেশ ব্যর্থ, আর সেটা হওয়াটাই আসল সমাবেশ। তাই আমাদেরকে সমাবেশকে তো অবশ্যই সফল করতে হবে। আর সমাবেশের সাফল্য বোঝায় যে মানবতার রাজনীতি আর মানবতা বিরোধী রাজনীতি তথা কলেমার রাজনীতি আর কলেমার বিপরীত রাজনীতি যেন পৃথক হয়। এইভাবেই বাতিল উৎখাত হবে, হক কায়েম হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।